অধ্যায় ১ শ্লোক ১। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? প্রথম পর্বে আপনাদের জানিয়েছিলাম কুরুক্ষেত্রে যুদ্ধ কিভাবে শুরু হলো। যখন যুদ্ধের 10ম দিনে পিতামহ ভীষ্ম হার স্বীকার করে নেন, তখন ধৃতরাষ্ট্রের কাছে এসে সঞ্জয় সবটা জানান। আর এরপর থেকে তাঁর দিব্য দৃষ্টিতে সঞ্জয় বলতে থাকেন কি হতে চলেছে কুরুক্ষেত্রে। তাই অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে, বলো, আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে এখন? এবার এখানে দুটো ইন্টারেস্টিং বিষয় বলার আছে, মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বললেন কেন ধৃতরাষ্ট্র? দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধভূমি। এই ভূমি রক্তাক্ত হয়েছে, লাশের পর লাশের পাহাড় তৈরি হয়েছে। এই যুদ্ধভূমি কোনো মায়ের সন্তান কেড়ে নিয়েছে, কোনো স্ত্রীকে বিধবা বানিয়েছে, ভাইয়ে ভাইয়ে হানাহানি তৈরি করেছে। সেই ভূমি কিভাবে ধর্মক্ষেত্র হয়? এই যুদ্ধের আগে কুরুক্ষেত্রের নিজের একটা ইতিহাস আছে, সেটা আগে জানতে হবে। এই কুরুক্ষেত্রে একসময় দেবতারা যজ্ঞ করেছেন। এখানেই রাজা কুরু তপস্যা করেছিলেন, তাই এটা ধর্মক্ষেত্র। আরও একটা ব্যাখ্যা আছে। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্ম স্থাপন করার যুদ্ধ এটি। যেখানে অন্যায়ভাবে প্রতারণা করে পঞ্চপাণ্ডবের অধিকার ছিনিয়ে নিয়েছেন দুর্যোধন, শুধু তাই নয়, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে দুর্যোধন সহ তার শত ভাইয়ের অন্যায়ের অবসান ঘটানোর একমাত্র ভূমিই হল এই কুরুক্ষেত্র। তাই হয়তো ব্যাসদেব ইচ্ছে করেই ধৃতরাষ্ট্রের মুখে এই ধর্মক্ষেত্র শব্দটি বসিয়েছেন। আবার এটাও মনে করা হয় যুধিষ্ঠির তার মায়ের কথা রাখতেই যুদ্ধ করছেন। যেখানে ধর্মপুত্র যুধিষ্ঠির যুদ্ধ করছেন, সেই যুদ্ধ কি করে অধর্ম হয়? আর একটা বিষয় বলার আছে, আমাদের ধর্ম এখানেই মহান। কারণ যুদ্ধ মানে হিংসা, আক্রোশ আর পরাক্রমের জায়গা নয়। ধর্ম মেনে যুদ্ধ করতে হবে। কি কি ধর্ম মেনে যুদ্ধ করতে হবে পিতামহ ভীষ্ম আগেই ব্যাখ্যা করেছেন। শুধু নিজের স্বার্থের জন্য নয়, সকলের হিতের জন্য যুদ্ধ করতে হবে। আমাদের ধর্ম বলে যে কোনো কর্ম করার আগে ধর্ম প্রতিষ্ঠা করো আগে, তাহলে সে কর্ম সফল হবে। তাই এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। আর একটা বিষয় বলছিলাম আপনাদের, তা হলো আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ। ধৃতরাষ্ট্রের মুখে এই বিভেদ এক বড় বার্তা আমাদের জন্য দেয়। যে রাজা নিজের রাজ্যের মধ্যে আমার এবং তোমার বলে বিভেদ তৈরি করে, সেই রাজ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। সেই রাজা পক্ষপাতদুষ্ট, আর এমন আচরণেই তৈরি হয় অরাজকতা, যা আজকের পরিস্থিতির সঙ্গে অনেক ক্ষেত্রে মিল পাবেন। এখানেই তো মহাভারত মহান, এতটাই প্রাসঙ্গিক। এর পরের পর্বে গীতার 2য় শ্লোক নিয়ে আসব। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক করুন, তাহলে সাহস পাব, মতামত দিলে অনুপ্রেরণা। তাই প্লিজ দিতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো
রাখবেন।